ফালতু কথা তুমি আপনি কইতাছেন, দেখতেছেন চোখের সামনে জোয়ান তাগড়া পুরুষ দাঁড়ানো, তারপর আপনি আমার মহিলা কইতাছেন কেন? তুই যদি মহিলা না হবি তবে তোর বউরে দিয়া ব্যবসা কর আজকে। আজকে বেঁচে কেন হবো না, দোকান বন্ধ করুন, টাকা দিয়ে যান। চায়ের দোকানদার কোথায়, ওনাকে ডাকা যাবে? আমার দেখা কি আপনার পানের দোকানদার মনে হয়? আমি চায়ের দোকানদার, কি লাগবে এটা কর। আপনাদের গ্রামে কি মেয়েরা চা বিক্রি করে? আপনার তো এলাকা আমি এর আগে দেখি নাই। আমি আশরাফুল আলম সোহাগ, ঢাকা থেকে এসেছি। চায়ের দাম হইলো 5 টাকা, আপনি আমারে 5000 টাকা দিলেন যে? আজকে বেচা বিক্রি কত হইছে? দাও টাকাগুলো আমার দাও। টাকা তো আমি পরে দিতাছি, আগে তুমি আমারে দোকানে যাও না কেন? 1 লাখ আমার দোকানে বসায় রাখো। দেখলাম তুমি একাই দোকানদারি করতে পারছো, তাই কাজে গিয়ে তোমার ডিস্টার্ব করি না। এখন থেকে তুমি একাই দোকানদারি করবে। ও, আমি একলা দোকানদারি করবো, আর তুমি কি করবা? আমি কি করব না করব সেটা তোমারে বলতে হবে। আজকের বিক্রি কত টাকা হইছে সে টাকা দাও। আগে ক, তুমি কালকে থেকে আমার লগে দোকানে গিয়ে বসবা। বউয়ের হাতে কামাই খাইতে খাইতে আর কাম করতে মন চায় না। তুমি দোকানদারি করতেছো, তুমি একাই দোকানদারি করবা। ঠিক আছে, তুমি যেহেতু আর কাজ কাম করতে পারবা না, আমার যেহেতু একাই দোকানদারি করতে হইব, একাই টাকা ইনকাম করতে হইব, তাহলে ঠিক আছে, টাকা পয়সা আমার কাছেই থাকবো, একটা টাকা আমি তোমার আর দিব না। খবরদার ফালতু কথা কবি না। তুই মহিলা মানুষ, তুই কোনো টাকা পয়সা হিসাব রাখতে পারবি না। মহিলা মানুষ হয়ে যদি আমি দোকানদারি করতে পারি, তোমার মতো একটা কাপুরুষরে যদি আমি খাওয়াতে পারি কামাই করে, তাহলে আমি হিসাবও রাখতে পারবো। কি তুই আমার কাপুরুষ কইলি? যে পুরুষ সুস্থ হইয়া বউয়ের কামাই খায়, সে কাপুরুষটা তো কি? দুধদার গরু লাত্তি খাওয়া ভালো। তুই আমার ইনকাম করে খাওয়াস, তাই আমার কাপুরুষ কইছস, আমি কিচ্ছু মনে করি না। তোর যা ইচ্ছা তুই আমার কর, আমার কোনো সমস্যা নেই, তারপর টাকা দে। আমি তোমার কাছে টাকা দিব না। আমি প্রত্যেকটা দিন কষ্ট করে টাকা ইনকাম করি, আর তুমি 2 দিন পর পর প্যান্ট শার্ট কিনো, বন্ধু বান্ধবের পিছে টাকা খরচ করো, ঘুইরা বেড়াও। আমি তোমার একটা টাকাও দিব না। এখন থেকে টাকা সব আমার কাছে থাকবে। ভালোই ভালোই কইতেছে টাকা দে, না কিন্তু খুব খারাপ হয়ে যায়। কতই খারাপ হোক, তোমার মতো অসভ্যর কাছে আমি একটা টাকা দিব না। কি কইলি মাগি? তোর উপরে আল্লাহর ধারে পড়বো। সুন্দরী চাওয়ালি, কোথায় যাচ্ছেন আপনি? যাইতেছি তো দোকানে। গাড়ি কি আপনার? হ্যাঁ, এটা আমার গাড়ি। ওয়াল্লাহ, আপনি এত বড় লোক যে আপনার গাড়িও আছে। শুধু এটা না, ঢাকাতে আমার আরো 3টা গাড়ি আছে, 2টা বাড়ি আছে। রে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো আপনার বউ মানে ভাবি, সে তো অনেক সুখে আছে না? তার তো কোনো কাজকর্ম করতে হয় না, তাই না? আমি যাকে বিয়ে করব তার কোনো কাজকর্ম করা লাগবে না। আমার বাসায় কাজের লোক আছে। কি কোন, আপনার বউ নাই? আপনার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ে করেন নাই কেন? কি ব্যাপার শাপলা, তুমি এখানে এই লোকটার হাত ধরে দাঁড়া আছো কেন? এই আপনি কে? আমি কে সেটা পরে বলবো। আপনি কে আমাদেরকে ডিস্টার্ব করতে আসছেন? আমি শাপলার স্বামী। আপনি আমার বউয়ের হাত ধরে দাঁড়া আছেন কেন? আপনি কে? আস্তে, ওনার নাম সোহাগ। কোন সোহাগ? কিসের সোহাগ? তার সাথে তোমার কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমরা দুজন দাঁড়ায় এখানে প্রেম করতেছিলাম। আমি তোমার স্বামী থাকতে তুমি এখানে দাঁড়া দাঁড়া আরেকটা লোকের সাথে প্রেম করতেছো? এই কথা কইতে কি তোমার একটু লজ্জা করলো না? না, লজ্জা করে না, কারণ তুমি তো আমাকে বাধ্য করছো পরপুরুষের সাথে ঘুরতে, পরপুরুষের সাথে প্রেম করতে। আমি তোমারে বাধ্য করছি মানে? আমি তো তোমার ঘরের বউ ছিলাম, তুমি আমারে ঘর থেকে বাইর করছো, আমারে দিয়ে দোকানদারি করাইছো, আমারে দোকানে তুমি বসাইছো, আমার দিয়ে তুমি ব্যবসা করাইছো। দোকানের মধ্যে কত ধরনের মানুষ আসতো, আয়শা আমার কত উল্টা পাল্টা কথা কইতো, তুমি তো কখনো কিছু কও না। মানুষজন চায়ের কাপ ধরতে যায় আমার হাত ধরে টানাটানি করতো, তুমি দেখতা কিন্তু কখনো প্রতিবাদ করো নাই। তো মানুষ আমার দিকে খারাপ ভাবে নজর দিছে, তখন তো কিছু কও নাই। আমি তো আরো ভাবছিলাম আমার প্রেমের কথা শুনে তুমি খুশি হয়ে যাবা, তুমি রাগ করতেছো কেন? আমি তখন আমাদের সংসারের উন্নতির কথা চিন্তা করে কিছু কইনি, তাই বলে তুমি আরেকজনের প্রেমে পড়ে যাবা? আমি তো স্বামী হয়ে সেটা মানতে পারবো না শাপলা। এটা তোমার মাইনা নিতে হইব, কারণ দোকানদারি করতে করতে, মানুষের সাথে মিশতে মিশতে, ঘুরতে ঘুরতে তোমার প্রতি আমার মায়া কমে গেছে, তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা সব কমে গেছে। আমি এখন সোহাগের প্রেমে পড়ছি, আমি সোহাগের ভালোবাসি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। তুমি আমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারো না শাপলা, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি, আমি সোহাগের ভালোবাসি। আর শুধু আমি সোহাগের ভালোবাসি না, আমি সিদ্ধান্ত নিছি আমি তোমারে ডিভোর্স দিয়ে সোহাগের বিয়ে করব। এমন কথা কইও না শাপলা, তুমি আমার ডিভোর্স দিয়ে চলে গেলে আমি মরে যাবো শাপলা। তুমি মইরা যাইবা না কি করবা সেটা দেখার সময় তো আমার নাই। তুমি আমারে দিয়া ব্যবসা করাও, দোকানদারি করাও, আমার কামাই খাও তুমি ঘরে বইসা বইসা। আর এই যে সোহাগ, সোহাগ তো কোটিপতি, তার তো সবকিছু আছে, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু। আমি সোহাগরে বিয়া করলে সারাটা জীবন রাজরানীর মতো থাকবো। তোমার লগে একটা ফকিনীর লগে ঘর করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না।